হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আমাদের বিষ্ণুপুর মেলার ব্লগটি নিয়ে। এর আগের মিনি ব্লগটিতে বলেছিলাম যে আমরা বিষ্ণুপুরের মেলায় গিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমরা প্রায় ওই দুপুরের দিকে বেরিয়ে পড়েছি ঘর থেকে। আমরা যেখানে থাকি মানে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, আমরা যেহেতু বাইকে যাচ্ছিলাম মেলাতে, তাই আমাদের ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো টাইম লেগেছে। এখন আমরা বিষ্ণুপুর ঢুকে গিয়েছি। যেহেতু আমার এখানে আসা প্রায় 2 বছর হলো, তাই আমি এর আগের বছরও মেলাতে এসেছি। কেন জানি না এই মেলাটা আমার খুব ভালো লাগে। মনে হয় একটাই কারণ যে এই মেলায় সব রকম হাতের তৈরি করা জিনিস বসে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এখানে এই যে দেখছো রিসর্টটা, যারা মনে করবে যে বিষ্ণুপুরে থেকে সব স্পট ঘুরে মেলা ঘুরবে, তাদের জন্য এটা খুবই সুবিধার। কেননা এখানে অনেকগুলো রিসর্টই রয়েছে, আর এই জায়গা থেকে অনেকগুলো স্পটও কাছে হবে দেখার। যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম ঘর থেকে, সেই জন্য আমরা বিকেলবেলাতেই মেলায় পৌঁছে গিয়েছিলাম। সন্ধে সেরকম তখন লেগেছিল না। এখন এই বিকেল বিকেল থাকতে থাকতেই মেলা পুরোটা ঘুরে নেব। এখানে যে স্টলগুলো বসেছে তার বেশিরভাগ স্টলগুলোতেই শীতের জিনিসপত্র রয়েছে। এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হলো, যেদিকে যে ধরনের স্টল বসে সেই লাইন দিয়ে একই টাইপেরই স্টল বসবে একই জিনিসপত্রের। এখানে যেমন বিভিন্ন রকমের মুখোশ রয়েছে, বিভিন্ন রকম কালচারের সাথে যোগ করে এখানে মুখোশগুলো রাখা রয়েছে, তেমনি তার সাথে কিছু উইন্টারের জিনিসপত্র রাখা রয়েছে। দেখেছো, প্রত্যেকটা স্টলই একই টাইপের জিনিসপত্র রয়েছে। তার সাথে রয়েছে কিছু বেতের কাজ করা ব্যাগ, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এই স্টলগুলিতে যে হোমমেড জুয়েলারিগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো তাদের কালচারের ওপর বেস করেই তৈরি হয়ে এখানে বিক্রি হচ্ছিল। এখানে কোনো বাইরের অর্নামেন্টস ছিল না। আর বিষ্ণুপুর ঘরানা যেটাকে বলে, সেই বিষ্ণুপুর ঘরানা আর বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প জগৎ বিখ্যাত, এটা তো তোমরা সবাই জানোই। তাদের এই সুন্দর হাতের কাজ আর পরিবেশন মেলাটাকে একটা অন্য মাত্রায় এনে দিয়েছিল। আর এই স্টলগুলোতে যারা ছিল তাদের ব্যবহারও খুব ভালো। তার সাথে রয়েছে এই বেতের কাজ করা জিনিসপত্রগুলি। আর এখানে যে সুন্দর সুন্দর ফুলগুলির ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছ, সেগুলো যেখানে রাখা রয়েছে, মানে ফুলগুলির যে ফুলদানিটা যেটা, সেগুলোও তৈরি বেতের। এগুলো অসাধারণ দেখতে লাগছিল। তার সাথে রয়েছে বেতের ব্যাগ বিভিন্ন রকম। আর যেগুলো আমরা ওই দেয়ালে যেগুলো ওয়াল হ্যাঙ্গিং ফুল যেগুলো থাকে, সেগুলোর সাথেও যে কাজ করা যেগুলো থাকে, সেগুলোও সব বেতেরই তৈরি করা রয়েছে এখানে। বিষ্ণুপুর মানেই তো টেরাকোটা শিল্প, তো এখানে পোড়ামাটির জিনিসপত্র থাকবে না এমনটা তো নয়। এই পঞ্চপ্রদীপগুলো দেখতে অসাধারণ লাগছিল, খুবই সুন্দর এদের হাতের কাজ। আর এখানকার আরেকটা জিনিস বেশি বেশি করে দেখলাম, যেগুলো হচ্ছে বেশিরভাগ মালা এবং কানেরগুলোতেই কুড়ির কাজ রয়েছে। এটা যথেষ্টই সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা যাব মেলার অন্য সাইডে যে প্রদর্শনীগুলো করা হয়েছে, এগুলো তো কেবল গেল স্টলগুলো যেখানে বসেছে সেগুলো। এরপরে মেলার আরও আকর্ষণ রয়েছে, সেইগুলো এখন ওদিকে দেখতে যাব। আর এইখানে যে মঞ্চটা করা হয়েছে, এখানে এরা যে কদিন মেলা হয়, 7 দিন 8 দিন হোক 9 দিন হোক, সে কদিনই এরা বাইরে থেকে বড় বড় শিল্পী আনে। আর ওখানে যে জায়গা বসার জন্য করা হয়েছে তা ফ্রিতে, এবং কিছু ভিআইপি পাসও রয়েছে।
যারা মনে করবে যে সামনে বসবে তাদের জন্য ভিআইপি পাস রয়েছে। তারপর আমরা চলে এসেছি এই আর্ট গ্যালারিতে, যেখানে আর্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন ছবিগুলো কথা বলছিল, জীবন্ত। আর এই আর্টগুলো যদি মনে করে কেউ কিনবেও, তাও তারা সেটা কিনতে পারে। প্রতিটি ছবি যেন কথা বলছে, আর এই প্রত্যেকটা ছবির যেন মানেও রয়েছে। অদ্ভুত একটা গভীর মানে এই ছবিগুলোর মধ্যে রয়েছে। আর এই সাইডের যে ছবিগুলো এখন আমরা দেখছি সেগুলো সবকটাই হাতে আঁকা। এর একটা অপোজিট সাইডে আছে, সেখানে আছে হচ্ছে ক্যামেরায় ক্যাপচার করা ছবি, যে প্রকৃতির যে ছবিগুলো হয়। দুটো সাইড করা রয়েছে, দু সাইডে দু রকমের পজিশন করে দু রকম টাইপ। আর এই যে এই সাইডটাতেই রয়েছে ক্যামেরা দিয়ে তোলা যে প্রকৃতির যে ছবিগুলো ক্যাপচার করা হয়, সেগুলো ওখানে বাঁধানো রয়েছে। আর এই যে বিষ্ণুপুরের রাসমঞ্চর পাশেই এই মেলাটা হয়। সেদিন যথেষ্ট ভিড় ছিল, এমনিতেই শীতের টাইম, মানুষ ঘুরতে যায়, তারপরে মেলা প্লাস সব কিছু মিলিয়ে সেদিন রাসমঞ্চেও প্রচুর ভিড় ছিল। এখন আমরা যাব এই কৃষি প্রদর্শনীতে। এখানে বিভিন্ন রকমের সবজি রাখা রয়েছে, যেগুলো কৃষি প্রদর্শনীর মধ্যে রাখা রয়েছে। বড় বড় সাইজের এই কাঁঠাল রয়েছে, লাউ রয়েছে, মূলো রয়েছে, বিভিন্ন রকমের সব রকমের সবজি রয়েছে। আর এইটা চলে এসেছি মেলার আরেকটা পার্ট, এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। আর এগুলো হচ্ছে সেই বিখ্যাত বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, মানে সেই পোড়া মাটির তৈরি ঘোড়া, যেগুলো এই দিকে রাখা রয়েছে। আর বলছিলাম তখন যে সব থেকে বেশ সুন্দর আর আকর্ষণীয় সেটা হলো এই বিষ্ণুপুরের মেলা দুটো সাইডে দুটো মাঠে, পাশাপাশি দুটো মাঠে দুটো মেলা হয়। ফার্স্টে যে মেলাটা আমরা ঘুরছিলাম সেটা হচ্ছে সব থেকে বড় মেলা, আর পাশে এটা হচ্ছে ছোট মেলা। ওটা যেহেতু বড় মেলা তাই ওখানে স্টল কম, আর এটা যেহেতু ছোট মেলা সেই জন্য এখানে স্টল অনেক বেশি রয়েছে। এই যে আবার সেই ছোটোবেলার স্মৃতি ফিরে পাওয়া। প্রত্যেকেই অনেকের বাড়িতেই আগে হচ্ছে লন্ঠন ছিল, যেগুলো কারেন্ট চলে গেলে জ্বালানো হতো, সেইগুলোই আবার ফিরে দেখা। এখানে বেশ কারুকার্য করে রং করে এখানে সেগুলোই আবার নতুন করে পুরনো স্মৃতি বা পুরনো যেগুলো ছিল সেগুলোকেই ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু এখানে কোনো আলো জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। আর এখানে আমি মেলা ঘুরতে ঘুরতে ভেলপুরি দেখতে পেয়েছিলাম, তাই ভাবলাম আগে ভেলপুরি খেয়ে নিই, তারপরে আবার বাকি মেলাটা ঘুরবো। আর মেলায় যাব ভেলপুরি খাবো না এমনটা তো কখনো হবে না। আমার মতো আর কারা কারা মেলায় গেলে ভেলপুরিকে কখনো স্কিপ করো না, তারাও সেটা কমেন্টস করে জানাবে। এরা ভেলপুরির মধ্যে অনেক রকম সসও দিয়েছে, দেখে মনে হলো খুব টেস্টি খেতে হবে, কিন্তু যতটা আশা নিয়ে খেয়েছিলাম, যতটা সুস্বাদু হবে ভেবেছিলাম ততটা সুস্বাদু হয়নি, আমার সেরকম একটা ভালো লাগেনি। তারপর এক সাইডে ফুচকা দেখতে পেলাম, ফুচকা খেয়ে নিয়ে তারপর বাকি মেলাটা ঘুরবো। প্রায় সন্ধ্যা লেগেই গেছে। আর আমরা প্রত্যেকেই বইয়ে পড়েছি এই যে খুঁড়োর কল, আমরা ছোটোবেলাতে বইয়ে পড়েছিলাম, সেটা আজ এখানে এই মেলার মধ্যে জীবন্ত করে দেখানো হয়েছে। এছাড়াও রয়েছে গন্ধ বিচার, কুমড়ো পটাশ, এরকম নানান রকমের আছে, যেগুলো আমাদের বইয়ের মধ্যে, যেগুলো আমরা সবাই যেগুলো পড়েছি কিছু না কিছু, সেই সব কটাকে এখানে এক একটা কার্টুন চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখন যেটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে এই মেলার সব থেকে বড় যেটা পার্ট রয়েছে অনুষ্ঠান। আজকে আসবে রূপম ইসলাম আর জি বাংলার অমিত মণ্ডল, অনেকে হয়তো চেনো, তাদের অনুষ্ঠান আমরা খানিকটা দেখব, তারপর বাড়ি যাওয়ার পালা।
আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় কানাগাচ্ছি না তোমায় ভাবছি না মনে পড়ছে না। মেলা দেখতে দেখতে আর ফাংশন দেখতে দেখতে কখন যে এতটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার আমাদের ফিরতে হবে, যেহেতু অনেকটা রাস্তা আমাদের বাইকে করে যেতে হবে, সেই জন্য আর বেশি রাত করা চলবে না। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বাড়ি যাবো, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। টাটা।